আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ই-পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগে। পাসপোর্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখন অফলাইনে আবেদন করা যায় না, সো অনলাইনে আবেদন করতে হবে। ফার্স্ট অফ অল অনলাইনে আবেদন করার পরে আপনাকে অনলাইন থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট সামারি দিবে। এই দুইটা হলো কি আপনার ফার্স্ট ডকুমেন্ট। তৃতীয় যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো পেমেন্ট স্লিপ। আপনি ব্যাংকে বা অনলাইন অফলাইন টাকা জমা দেওয়ার পরে আপনাকে একটা ব্যাংক রসিদ দিবে, ওই ব্যাংক রসিদ লাগবে। চতুর্থ যে জিনিসটা হলো সেটা হলো এনআইডি কার্ড। আপনি যখন প্রাপ্তবয়স্ক বা যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড, আর যারা অপ্রাপ্তবয়স্ক আছেন যাদের বয়স 18 বছরের নিচে তারা বার্থ সার্টিফিকেট দিবেন এবং অবশ্যই অনলাইন কপি দিবেন, বার্থ সার্টিফিকেট অনলাইন কপি দিবেন। 6 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো সিটিজেনশিপ সার্টিফিকেট। আপনি আপনার চেয়ারম্যান, কমিশনার, আপনি যেখানেই আছেন ওইখান থেকে একটা নাগরিক সনদপত্র লাগবে। 7 নম্বর যেটা হলো সেটা হলো যে ইউটিলিটি বিলের কপি। আপনার ঠিকানা যাচাইকরণের জন্য ইউটিলিটি বিলের কপি লাগবে। সেই ক্ষেত্রে আপনি ভাড়াটিয়া বাসা হলে আর ওই স্থান থেকে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ইউটিলিটি বিলের কপি দিবেন। আপনার নামে যে ইউটিলিটি বিলের কপি হওয়া লাগবে তা না, আপনি যে বাসায় আছেন ওই বাসার ইউটিলিটি বিলের কপি দিবেন। এবং ফাইনালি যে জিনিসটা লাগবে 8 নম্বর সেটা হলো কি আপনার প্রফেশন ডকুমেন্ট। আপনি কোন পেশায় নিযুক্ত আছেন, আপনি কি করতেছেন ওইটার ডকুমেন্ট লাগবে। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, আপনি জব করলে চাকরিজীবী হলে চাকরির এনওসি, আপনি যে পেশায় আছেন ওই পেশার একটা ডকুমেন্ট লাগবে। আর যারা সাধারণ শ্রমিক আছেন যাদের কোনো ডকুমেন্ট নাই তারা ফার্মার অথবা লেবার দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। তারপর